আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সাথে ত্রিকোণমিতি 9.2 নিয়ে আলোচনা করব। আমি আশা রাখবো আজকের ক্লাসটি করার পরে 9.2 এর যে ম্যাথগুলো আমরা আজকে সলভ করব এইগুলো নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না ইনশাআল্লাহ। দেখো, এই যে আমাদেরকে 16 নম্বর ম্যাথটা কি বলতেছে, যে দেখাও যে এটা হচ্ছে তোমার বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, এবং একটা ভ্যালু দেওয়া আছে। কিসের ভ্যালু? এর ভ্যালু দেওয়া আছে। তো আমাদেরকে দেখাইতে হবে বাম পক্ষ আর ডান পক্ষ পরস্পর কেমন সমান। তো আমি লিখি 16 নম্বর কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, a ইকুয়াল টু কত ডিগ্রি? 45 ডিগ্রি। ওকে, ম্যাথটার বাম পক্ষ কি? বাম পক্ষটা যদি আমরা লিখি sin 2a, লিখতে পারি sin 2, এর ভ্যালু কত বলো এখানে? 45 ইনটু লিখতে পারি 45 ডিগ্রি। ওকে, sin 2 ইনটু 45 কত? sin 2 ইনটু 45 মানে কি 90। তো sin 90 ডিগ্রি ভ্যালু কত? sin 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমাদের 1। চলো, এই ম্যাথটার কি ডান পক্ষটা কি? ডান পক্ষটা হচ্ছে তোমাদের 210a 210a বাই 1 প্লাস 10 স্কয়ার a। যদি লিখি আমি 210, এর ভ্যালু কত বলো? এর ভ্যালু হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তো লিখবো 45 ডিগ্রি বাই 1 প্লাস 10 স্কয়ার, এর ভ্যালু কত ডিগ্রি? 45 ডিগ্রি। 2 লিখলাম, 10 45 এর ভ্যালু কত? 10 45 মানে হচ্ছে আমাদের ইনটু 1 প্লাস 10 45 এর ভ্যালু কত? 1। এখানে একটা স্কয়ার আছে, দিলাম আমি কি স্কয়ার। 2 আর 1 গুণ করলে 2, 1 প্লাস 1 কত হলো? 1। 2 বাই কত আসলো? 1 প্লাস 1 কত? 2। আনসার কত? 1। দেখো, আমাদের বাম পক্ষ 1, ডান পক্ষ 1। এটাই কি আমাদের অঙ্কের সমাধান। এখন আমরা করব কি? 19 নম্বর ম্যাথটা সলভ করব। যে আমাকে বলতেছে cos a - b সমান কত? 1, এবং 2 sin a + b সমান কত? √3, এবং a আর b দুইটা কি কোণ? সূক্ষ্মকোণ, এবং বলতেছে a এবং b এর ভ্যালু বের করো। আচ্ছা, আমরা যদি করি 16 নম্বর ম্যাথটা কি বলতেছে, যে 19 নম্বর ম্যাথ। দেখো, আমি কিন্তু 16 পরের ম্যাথগুলো স্কিপ করলাম। কেমন? 17 18 17 নম্বর অঙ্কটা একদম 16 নম্বরের মতো, আর 18 নম্বর অঙ্কটা 18 19 দুইটা অঙ্ক সেম। এই কারণে আমি একটা অঙ্ক করে দিচ্ছি, আর একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো, আমি লিখতেছি এখানে cos a - b সমান কত? 1। ওকে, লক্ষ্য করো যে এই পাশে কোন অনুপাতটা আছে বলো? এই পাশে আছে আমাদের কি? cos অনুপাত। তো আমাদের অনেকগুলো অনুপাতের মান আছে, যেমন sin 0 ডিগ্রি, sin 30, sin 45, sin 60, sin 90। এমন cos এরও কিছু ভ্যালু আছে, sec এর আছে, cosec এর আছে, tan আছে, cot আছে। আমি যদি লিখি যে cos a - b, যেহেতু এই পাশে cos অনুপাতটা আছে, আমি ডান পাশে কোসের মান লিখবো, cos এর মান লিখবো। তো cos কত ডিগ্রির মান? 1। আমি লিখতে পারি cos কত ডিগ্রির মান? 1। cos 0 ডিগ্রির মান। ওকে, দুই পাশে তো cos যদি বাদ দিই আমরা, a - b কত থাকবে? a - b সমান কত? 0। এটাকে আমি ধরলাম 1 নম্বর সমীকরণ। আবার আমি এটার সমান কত লিখতে পারি? √3। আবার কি লিখবো? আবার 2 sin a + b সমান কত? √3। আবার যদি লিখি sin a + b সমান 2 আছে এই পাশে গুণ, ওই পাশে গেলে কি হবে? ভাগ, √3/2। আচ্ছা, এই পাশে আমাদের কোন অনুপাতটা আছে বলো? sin অনুপাতটা আছে। আমাদের এই পাশে কোন অনুপাতের মান লিখতে হবে? sin অনুপাতের মান লিখতে হবে, অন্য অনুপাত লিখলে কিন্তু হবে না। দেখো, আমি যদি লিখি sin a + b, আমি √3/2, sin কত ডিগ্রির মান? √3/2। আমরা সবাই জানি sin কত ডিগ্রির মান? sin 60 এর মান √3/2। তো আমি যদি দুই পাশে sin বাদ দেই, তো তাকে কি a + b সমান কত? 60 ডিগ্রি। ওকে, আমাদের দুইটা সমীকরণ বের হয়েছে। একটা a - b সমান কত ডিগ্রি? 0 ডিগ্রি, আর একটা কত? a + b সমান 60 ডিগ্রি। এখন এক আর দুই সমীকরণ আমরা যোগ করে দেব। কেন যোগ করব? কারণ আমাদেরকে বের করতে হবে কি? a এবং b এর ভ্যালু বের করতে হবে। তো আমি যোগ করি, 1 + 2 হতে পাই, 1 + 2 হতে পাই। মানে সমীকরণ 1 আর 2 যোগ করতেছি। এক নম্বর সমীকরণ a - b সমান কত? 0 ডিগ্রি। দুই নম্বর সমীকরণটা কি? a + b সমান কত? 60 ডিগ্রি। তো এই সমীকরণ যদি যোগ করি, b প্লাস আর b মাইনাস আর কাটা, a যোগ a মানে কয়টা? এখানে দুইটায় 2a, 60 + 0 কত হলো? 60 ডিগ্রি। এখানে যদি a টা রাখি, 2 আছে এই পাশে গুণ সম্পর্ক, এই পাশে গেলে কি হবে? ভাগ সম্পর্ক। ওকে, 60/2
2, সুতরাং এর ভ্যালু কত আসলো আমাদের 30 ডিগ্রি। এখন তোমার ইচ্ছা এর ভ্যালুটা 1 নং সমীকরণে বসাইতে পারো, 2 নং সমীকরণেও বসাইতে পারো। বসায় কিসের ভ্যালু বের করবা? b এর ভ্যালু বের করব। তাহলে আমি লিখতে পারি a = 30 ডিগ্রি। 2 নং এ বসাই, 2 নং এ বসাই। তোমার ইচ্ছা মতো তুমি 1 নং বসাইতে পারো চাইলে, আমি 2 নং বসাইতেছি। তো 2 নং সমীকরণটা কি? a + b = কত? 60। তো এর ভ্যালুটা কত? 30 + b = কত? 60। বা আমি যদি b টা এই পাশে রাখি, 30 আছে এই পাশে প্লাস, ওই পাশে গেলে কি হবে? মাইনাস। ওই পাশে গেলে কি হবে? মাইনাস। সুতরাং b এর ভ্যালু কত? 60 - 30 মানে কি? 30 ডিগ্রি। দেখো আমাকে বলছিল a b দুইটা কি কোণ হবে? সূক্ষ্মকোণ হবে। তো আমার এর ভ্যালু কত বের হইছে? 30 ডিগ্রি। আমি জানি সূক্ষ্মকোণ কোণগুলা 0 ডিগ্রি চাইতে বড় এবং 90 ডিগ্রি চাইতে ছোট কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। তো এর মান 30, অর্থাৎ এটা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তো বলতে পারি এটা কি? সূক্ষ্মকোণ। আবার b এর মানটা কত? 30, এটাও কি 0 ডিগ্রি চাইতে বড়, 90 থেকে ছোট। তাহলে a b দুইটা আমাদের কি অঙ্কের অ্যানসার। চলো আমরা 20 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের 19 নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। চলো আমরা 20 নম্বর অঙ্কটা যদি সমাধান করতে চাই, 20 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে কি যে cos a minus sin a equal √3 - 1/√3 + 1। আমরা যখন 9.1 এর ম্যাথ করছিলাম তখন আমরা বলছিলাম কি, যদি লব ও হর থাকে, একটা সমীকরণ দেওয়া থাকলো যে সমীকরণে একটা পক্ষ, জাস্ট একটা পক্ষ এবং লব ও হর আছে, লব ও হরের মধ্যে এক করে চিহ্ন বিপরীত, একটা পক্ষ থাকলে কি করতাম, যে হরের বিপরীতে সেটা লবকে গুণ করতাম, হরকে গুণ করতাম। বাট এখানে কয়টা পক্ষ আছে? দেখো দুইটা পক্ষ আছে। কয়টা পক্ষ আছে? দুইটা পক্ষ। আমি বলি দুইটা পক্ষ থাকলে যদি লব ও হরের মধ্যে এক করে, যেমন cos sin শুধু চিহ্ন বিপরীত মাইনাস প্লাস, এটাও √3 শুধু চিহ্ন বিপরীত মাইনাস প্লাস। তো লব ও হরের মধ্যে এক করে চিহ্ন বিপরীত, দুইটা পক্ষ থাকলে আমরা জাস্ট যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন করব। যে কি দেওয়া আছে আমি যদি লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে? cos a minus sin a বাই cos a plus sin a সমান কি থাকলো? √3 - 1/√3 + 1। আমরা কি করব বলছিলাম? জাস্ট যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন কিভাবে করতে হয়? এই যে আমি এখানে লিখছি, যোজন বিয়োজন, বিয়োজন। যোজন বিয়োজন কিভাবে হয়? যে লব যোগ হর বাই কি হবে? লব বিয়োগ হর। এভাবে যোজন বিয়োজন করতে হয়, যে উপরে লব যোগ হর, নিচে কি হবে? লব বিয়োগ হর। চলো আমরা যোজন বিয়োজন করি। তো উপরে লব কি আছে? cos a minus sin a, আমি লিখলাম লব, পরে কি আছে আমাদের? যোগ। তো যোগ যদি দিয়ে দিলাম যোগ, পরে কি লিখতে হবে? হর। হরটা কত? cos plus sin, হরটা কত? একটা ভগ্নাংশের নিচে থাকে হর, উপরে একটা লব, তো হরটা কত? cos a plus sin a লিখলাম। নিচে কি হবে? লব লিখবো আমি। লব লব কোনটা? উপরেরটা। উপরেরটা কি? cos a minus sin a। নিচে আবার কি আছে? মাইনাস। মাইনাস দিয়ে কি লিখবো? হরটা লিখবো। আমি বলি মাইনাস দিয়ে যদি কোনো মান লিখো, মানের আগে চিহ্ন পরিবর্তন করে দিবা, কারণ মাইনাস দ্বারা গুণ করতে হবে। মাইনাস দ্বারা হর লিখবা, হরের চিহ্ন পরিবর্তন করো। এটা আছে প্লাস, এটা কি হবে? মাইনাস, কারণ প্লাস এখানে প্লাস, এখানে হরের আগে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস cos। আবার কি, যেহেতু আমি বলছি তোমার যদি ঝামেলা না যাইতে চাও, জাস্ট এটা মনে রাখো যে কি মাইনাস দিয়ে মান লিখা সমান রেখে চিহ্ন পরিবর্তন। এটা আছে প্লাস, এটা দিবা মাইনাস, এটা আছে প্লাস, এটা কি হবে? মাইনাস। ওকে, এই পাশেও, এই পাশে একটা ভগ্নাংশ, যোজন বিয়োজন, এই যে লব পরে যোগ হর, হর কোনটা? √3 + 1। নিচে কি হবে? লব, পরে কি? বিয়োগ, বিয়োগ দিয়ে হর লিখবো, চিহ্ন পরিবর্তন হবে। বিয়োগ দিয়ে হর লেখার সময় চিহ্ন পরিবর্তন। এটা আছে প্লাস, এটা হবে তোমার মাইনাস, এটা আছে প্লাস, এটা কি হবে? মাইনাস। ওকে, আমি যদি এখানে তাকাই, দেখো sin প্লাস sin মাইনাসের কাটা, cos a কয়টা cos a? 2 cos a। নিচে cos a প্লাসের cos a মাইনাসের কাটা, sin a কয়টা sin a? দুইটা sin a, 2 sin a। দুইটার আগে কি? মাইনাস। ওকে, দিলাম মাইনাস। উপরে কি আছে? 1 প্লাস আর 1 মাইনাসের কাটা, √3 কয়টা √3 হবে? 2√3। এই যে √3 প্লাস আর √3 মাইনাসের কাটা, -1 কত হবে? -2। আমি যদি দুই পাশে মাইনাস দ্বারা গুণ করে দেই, এখানেও মাইনাস মাইনাসে প্লাস, এখানেও মাইনাস মাইনাসে প্লাস, দুই পাশে মাইনাস দ্বারা গুণ করে দেব, আর 2 কাটা থাকলো কি? cos a বাই sin। বলো তো cos a বাই sin এর সূত্রটা কি? আমি 9.1 মধ্যে শিখছিলাম। cos a বাই sin মানে কি? cot a। আর এই পাশে 2 কাটা, আর দুই পাশে তো মাইনাস বাদ করো, -1 দ্বারা গুণ করছি, 2 কাটা রইলো কি? √3। তুমি লিখতে পারো -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করলাম।
এখন বলো, একটু আগে আমি একটা শিখছিলাম এই পাশে যে আমার কি করতে হবে, এর সমাধান করা মানে কি এর ভ্যালুটা বের করতে হবে আমাদেরকে। তো এই পাশে যে অনুপাত আছে ডান পাশে সেম অনুপাতের মান লিখবো। এই পাশে কি আছে, cot অনুপাত cot a, ওই পাশে cot এর মানটা লিখবা। cot কত ডিগ্রির মান √3, আমরা সবাই জানি cot 30 এর মান √3। সুতরাং আমি লিখতে পারি cot দুই পাশের যদি বাদ দিয়ে দেই a = কত রইলো 30। এটাই কি আমাদের অঙ্কের কাঙ্ক্ষিত সমাধান। আমি আশা করি সবাই আজকে ক্লাসটা বুঝতে পারছো। থ্যাংক ইউ সবাইকে। আমাদের পরবর্তী ক্লাসটি ইনশাআল্লাহ আমরা আগামীকালকে আপলোড করব, যেখানে আমরা পরবর্তী ম্যাথগুলো সলভ করব। তোমাদের যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমি আশা রাখবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবা। পরবর্তী ক্লাসটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সবাই।